এই তো গত 3 দিন আগের কথা। 22 কি 23 বছরের এক রুগী, সে আমার কাছে এসে বলল তার নতুন বিয়ে হয়েছে। তারপর তার পেটে যখন বাচ্চা আসে, তার শ্বশুর শাশুড়ি বলল যে এই বাচ্চা রাখা লাগবে না, মাত্র বিয়ে হয়েছে, নষ্ট করে ফেলো, পরে নিও। মেয়েটা ভাবলো যেহেতু তারা বলতেছে তাহলে নষ্ট করে ফেলি। সে ওষুধ খেয়েছে। ওষুধ খাওয়ার পরে অনেক ব্লিডিং হয়েছে, কিন্তু এখন সে আমাকে বলতেছে বিগত 2 মাস হয়ে যাচ্ছে তার সাইকেলটা রেগুলার হচ্ছে না। এই জন্য দেখাতে চাচ্ছে যে কীভাবে রেগুলার করবে, সেজন্য ওষুধ নেবে। আমি অনেক বুঝিয়ে শুনিয়ে বললাম, দেখো একটা আলট্রাসোনোগ্রাম না করলে বোঝা যাবে না, আগে দেখি তোমার ভিতরে কী অবস্থা। কিছুক্ষণ ভেবেচিন্তে পরে আলট্রা করতে রাজি হলো। আলট্রাসোনোগ্রাম করে আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ ওর পেটের ভিতরে 5 মাসের একটা জীবিত বাচ্চা ছিল। একদম এত সুন্দর নড়াচড়া করছে বাচ্চাটা। মানে অনেক সময় হয় যে রুগীরা এসে যেই ধরনের হিস্ট্রি দেয় যে আমার এই সমস্যা, তার সাথে তার ভিতরের কিছুই মিলে না। এই রুগীটা হয়ে গেছে এরকম। তো আমি দেখে বললাম, তোমার ভিতরে একটা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ বাচ্চাটা জীবিত। তুমি হয়তো বা নষ্ট করার ওষুধ খেয়েছো, কিন্তু আসলে বাচ্চাটা নষ্ট হয়নি। যেহেতু বাচ্চাটা নষ্ট হয়নি, আল্লাহ তাআলা চাইছেন যে এই বাচ্চাটা পৃথিবীতে আসুক ইনশাল্লাহ। তুমি কিন্তু ভুলেও আর বাচ্চা নষ্ট করার চিন্তা ভাবনাটা করো না। যতটা সুন্দরভাবে বোঝানো যায় আমি মেয়েটাকেও বুঝিয়েছি, মেয়েটার হাজব্যান্ডকেও বুঝিয়েছি, কিন্তু দুইজনের চেহারার এক্সপ্রেশন দেখে মনে হলো তারা একেবারেই খুশি না ভিতরে বাচ্চাটা জীবিত এই ব্যাপারটা শুনে। এই ধরনের মানুষকে দেখলে এত কষ্ট হয় আমার, কারণ মানুষ বছরের পর বছর চেষ্টা করে আসলে তাদের বাচ্চাই পেটে আসে না, আর এরা রাখতে চাচ্ছে না। দেখেন তাদের পেটে বাচ্চা চলে আসছে। এখন আমি যতই বুঝে, আমার কাছে মনে হলো মানে আমার ওখান থেকে চেম্বার থেকে বের হয়ে মনে দৌড়াই গিয়ে কোথাও হয়তো বা তারা বাচ্চাটা বের করার চেষ্টা করবে। মেয়েটাকে এভাবে বুঝালাম যে এই বাচ্চাটা যেহেতু 5 মাস, এটা বের করে ফেললে শুধু যে বাচ্চার ক্ষতি হবে তা না, বাচ্চাটা শেষ হয়ে যাবে তা না, তোমারও অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। জানি না যদি আমার কথাগুলো একটু হলেও ওর ভিতরে গিয়ে থাকে, মেয়েটা হয়তো বা বাচ্চাটা রাখবে।